বলেন জিন্দাবাদ। বিরাদরান ইসলাম হযরত গিরামি কিন্তু 500 টাকা দেয়নি। কি মাঙ্কাবা বাবা এই লোকরা তো শুনে আমি ভাবছি যে আমি কি ভুল করলাম যে লাঠি নিয়ে আসলো ছেলেটা, বুঝলেন? ভয় খেয়ে গিয়েছি আমি। সুবহানাল্লাহ। নূর হোদা মা আর বাবার নামে নগদ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইসলাম বলে ছেলে তুই আমার 500 টাকা নাই লালে করে বলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে আনকমন জিনিস চলে এলো। আল্লাহু আকবার। হুজুর অর্ধেকটা আপনি অর্ধেকটা আমি। সুবহানাল্লাহ। যাই হোক বিরাদার আসুন, লোকগুলো কিন্তু ওখান থেকে 1 বার না 6 বার ইশারা করে হয়ে গেল, যার জন্য দুটা ছন্দ আমি পড়ে দিচ্ছি। বাস কেউ মাইন্ডে নেবেন না, আমি পড়তাম না, কারণ আমি ওখানেই পড়ি যেখানে যেটা চর্চা থাকে। আমি তো পড়তাম না, কিন্তু লিখে পাঠিয়েছে, যার কারণে আমি পড়ছি। ছেলেগুলো সামনে বসে আছে, আবার 100 টাকাও আমাকে চা খেতে দিয়েছে। ও গো মোদের পীর কালিমি, ও গো মোদের পীর কালিমি, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। তোমার ফয়জে রুহানিতে বঙ্গ বিহার উজালা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। বাঙ্গালেতে তুমি আসিয়া শিক্ষার আলো দিলে জ্বালাইয়া, ও গো বাঙ্গালেতে তুমি আসিয়া শিক্ষার আলো দিলে জ্বালাইয়া, ও গো ঈমান মোদের বেঁচে গেছে, ঈমান মোদের বেঁচে গেছে পেয়ে তোমার ওসিলা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। বাস একটি ছন্দ মাত্রা, আমি লম্বা করছি না বাপ, জীবনী গাইব। আসমাউল কালিমি বলি মাসরুর মিয়া জিন্দা বলি, ও গো আসমাউল কালিমি বলি মাসরুর মিয়া জিন্দা বলি, ও গো আলে নবী ইবনে আলী, আলে নবী ইবনে আলী চুমে কদম সারা জামানা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের পীর কালিমি, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। বিরাদার আপনার কাবাত অনেক আছে, ছেলেগুলো বলেছিল, যার জন্য দুটা ছন্দ পড়ে দিলাম। আমি যেখানে নিয়ে যাচ্ছি, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। আমার ইমাম মুসলিম কোথায়? বিবি তুয়ার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানাচ্ছিলেন আর আমার কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার হুসাইন যেন না আসে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে একা, কিন্তু বাবারা, ভাইরা, কে 20-22টা লোক একেবারে কাবু হয়ে আছে। ওটা কুরাইশ বংশের শের গো, নবী বংশের ছেলে গো। ওই মুসলিম বিন আকিলকে ধরার জন্য বা লড়ার জন্য উপরে যাওয়ার সাহস কেউ আর করছে না। অবশেষে ইমাম
রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে দাঁড়িয়ে আছে, নিচে থেকে একটা লোক ডাক দিয়ে বলল, গো ইমাম মুসলিম, মুসলিম বিন আকিল শোনো গো, আমরা আমান দিলাম, আর যুদ্ধ হবে না, আর লড়াই করব না, নিচে নেমে এসো। আমার মুসলিম বিন আকিল বলল, ওগো তোমরা কি সত্যিকারে আমান দিচ্ছ? আমান দেওয়া মানে আর ঝগড়াঝাটি করবো না, আর লড়াই করব না, নিচে নেমে চলে এসো। এ বাবারা, আমার ইমাম মুসলিম যখন বললেন তখন এরা বলল, আমরা সত্যি বলছি, আর কোনো ঝগড়া হবে না, আর কোনো আপনার কি বলে মারপিট করা যাবে না, তালবার চলবে না, লড়াই হবে না, এবার আপনি নেমে আসুন। আমার ইমাম মুসলিম ওদের কথার উপরে ভরসা রেখে বিশ্বাস করে বাবা অবশেষে ছাদ থেকে নিচে নেমে আসলেন। ওই ইমাম মুসলিম এসে বললেন, ভাই এবার বলো কি বলতে চাইছো? তারা বলল, আপনাকে গ্রেফতার করা হলো। বলে কোথায় যাওয়া লাগবে বলো? বলে আপনাকে যেতে হবে ও আপনার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। আমার ইমাম মুসলিম তৈরি হয়ে গেলেন বাবা। বাবারা, ভাইরা, মা বোনেরা, ইমাম মুসলিমের সামনে বাবা ঘোড়া এনে হাজির করা হলো। আমার ইমাম মুসলিম ঘোড়া চিনে পা দিয়ে এবার ডান পাটা তুলে নিয়ে বাবা ঘোড়ার পিঠে যেমনই বসতে যাবে, আমার ইমাম মুসলিমের জবান থেকে বেরোলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম মুসলিমের এই দোয়াটা পড়া দেখে বাবা তারা বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা বলল, সৈন্যরা বলল, ওগো ইমাম মুসলিম, মুসলিম বিন আকিল, আকিলের বেটা, ঘোড়াতে চাপার দোয়া তো এটা না, ঘোড়াতে বসার দোয়া তো এটা না, আপনার মুখ থেকে এই দোয়াটা কেন বেরোলো? হযরত ইমাম মুসলিম বলছে, এই দোয়াটা কখন পড়া লাগে জানো রে? বলে কোন মুসিবতের সময় পড়তে হয়, লাইন পড়ি পালিয়ে গেলে পড়তে হয়, কিছু হারিয়ে গেলে পড়তে হয়, কারো দুঃখের খবর আসলে পড়তে হয়, কেউ মারা গেলে এই দোয়াটা পড়ে থাকি। ইমাম মুসলিম বলছেন, আমিও তাই পড়েছি, ওই জন্য পড়েছি। বলে বুঝলাম না। আমার ইমাম মুসলিম বললেন, এই ইবনে জিয়াদের লোকেরা শোনো, তোমরা আমাকে পাগল ভাবিও না, আমি বুঝতে পেরে গেছি, এই ঘোড়ার পিঠে যেমন আমি পা তুলে বসতে যাব, আমার কোমরে যেটা আমার তলোয়ার ছিল, এই কুফাতে আসার পরে যারা আমার সঙ্গী সাথী ছিল তারা সবাই সাপ ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমার নিকটে শুধুমাত্র তলোয়ারটা আমার সঙ্গী হয়েছিল। ওই তলোয়ারটাকে আমার থেকে চুরি লুকিয়ে তোমরা চুরি করে বের করে নিয়েছো। আমি ইমাম মুসলিম বুঝতে পেরে গেছি। এই কারণে আমি ইন্না লিল্লাহটা পাঠ করলাম রে, যে আমার সঙ্গীর সাথী হয়ে এই মুহূর্তে তলোয়ারটা ছিল, ওটাও তোমরা টেনে নিলে। তার মানে হলো এটা, আমার প্রতি আর মুসিবত আসতে বেশি দেরি নাই। এই বলে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ইবনে জিয়াদের দরবারে রাখা হলো। এ বাবারা, এবার চট করে শাহাদাতটা শুনেন। ইমাম মুসলিমকে জেলখানায় রাখা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তারপর দিন সকালবেলা আপনার সরকারি টাইম অনুযায়ী 10টা থেকে 11টা, আনুমানিক কেতাবের টাইম লেখা নেই, সরকারি টাইম হিসাবে ওনাকে বের করা হলো। এ বাবারা, জওয়ান ভাইরা গো, আমার ইমাম মুসলিমকে ইবনে জিয়াদের দরবারে দাঁড় করা হয়েছে। ইমাম মুসলিম ইবনে জিয়াদ বলছেন, ইমাম মুসলিমকে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে আমনে সামনে দাঁড় করে, ইমাম মুসলিম তোমার কাছে দুটো রাস্তা কি? বলে যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তুমি বেঁচে নাও, দুটো রাস্তা। ইমাম হুসাইনকে ছেড়ে দাও, প্রাণে বেঁচে যাবে। ইমাম হুসাইনকে ছেড়ে এজিদকে মেনে নাও, তাহলে প্রাণে বেঁচে যাবে। আর যদি হুসাইনকে না ছাড়ো তাহলে তুমি মরার জন্য তৈরি হয়ে যাবে। আমার ইমাম মুসলিম বলছে, ইবনে জিয়াদ ঠিক আছে, হুসাইনকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। ইবনে জিয়াদ খুবই খুশি, যাকে বলে খুশি। হ্যাঁ, মুসলিম ছাড়তে রাজি হয়ে গেছে হুসাইনকে। হ্যাঁ, তো ইবনে জিয়াদ হাসি মুখে বলছে, আচ্ছা মুসলিম, তুমি তো হুসাইনকে ছেড়ে দিবে,
তোমার শর্তটা বলো। মানে ও মনে মনে ভেবেছে যে 10 লাখ টাকা চাইবে, নাহলে বলবে যে 2টা শহরের মন্ত্রী আমাকে বানিয়ে দাও, এমপি এমএলএ বানিয়ে দাও, কিছু তো একটা চাইবে। এগুলো শর্ত এরকমই হয়। নাহলে বলবে যে 20 লাখ টাকা দাও, 10